হ্যালো গাইস, গত 22শে মে আমি আমার দুই পিসির সাথে দুদিনের জন্য দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে কিভাবে গেলাম, কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডের রিভার মাউন্টেন ট্যুরিজমের অফিসে। আর ওরা আমাদের বলে যে দার্জিলিংয়ে যাওয়া, ওখানে থাকা, খাওয়া, ঘোরা এবং ফিরে আসার জন্য পার হেড 4,500 টাকা করে পড়বে। এরপর আমরা বাস স্ট্যান্ড থেকে গাড়িতে করে দার্জিলিং মোড় হয়ে রওনা দিয়ে দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু দার্জিলিং পর্যন্ত শেয়ার গাড়িতেই গিয়েছিলাম। যেহেতু আমরা 4জনের সিটে 3জন বসে গিয়েছিলাম, তাই 500 টাকা এক্সট্রা লেগেছিল। আমরা সকাল 10:30টার দিকে বাস স্ট্যান্ড থেকে রওনা দিয়েছিলাম। এরপর সুকনা, কার্শিয়াং, সোনাডা হয়ে আমরা পৌঁছে গেলাম ঘুম স্টেশনে। আর দার্জিলিং পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 1:30টা বেজে গেছিল। প্রায় 2টোর দিকে আমরা আমাদের হোটেল পলিনিয়ায় পৌঁছাই। এখানকার রুম সার্ভিস বেশ ভালোই ছিল, আর জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর উপভোগ করার ব্যবস্থাও ছিল। এরপর ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল, চাটনি আর স্যালাড। লাঞ্চ শেষ করে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের ম্যালের উদ্দেশ্যে। হোটেল থেকে হেঁটে ম্যাল যেতে প্রায় 3-4 মিনিট লেগেছিল। এই সময় বেশ বৃষ্টিপাত হলেও ট্যুরিস্ট কিন্তু কম ছিল না। এরপর হাঁটতে হাঁটতে গ্লেনারিসের সামনে পৌঁছে দেখি সেখানে ছবি তোলার জন্য দুপুর থেকে লাইন পড়ে গেছে। এখানে বেশ কিছু পুরনো এবং ঐতিহ্যবাহী দোকানও ছিল। অবশেষে আমরা পৌঁছালাম ম্যালে, যাকে দার্জিলিংয়ের কালচারাল সেন্টার বা হার্টও বলা হয়ে থাকে। এখানে বসে কিছুক্ষণ গল্প করার পর আমরা রওনা দিলাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখানকার হালকা মেঘাচ্ছন্নতা এক অদ্ভুত মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করছিল। এখানে আসার পর জানতে পারলাম মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মীয় সংস্কৃতির সংমিশ্রণে নির্মিত হয়েছে। মন্দিরের স্বর্গীয় সৌন্দর্য এবং মনোরম পরিবেশ মনে যেন এক আধ্যাত্মিক চেতনার সৃষ্টি করছিল। ম্যালের পাশের রাস্তা ধরে 10-15 মিনিট হাঁটলেই তোমরা এই মন্দিরে পৌঁছে যাবে। বিদেশ থেকেও কিন্তু প্রচুর ট্যুরিস্ট এই মন্দির দর্শনের উদ্দেশ্যে এসেছিলেন। এরপর আমরাও মন্দির প্রাঙ্গণটি ভালোভাবে ঘুরে দেখলাম। তোমরা যদি কেউ দার্জিলিংয়ে আসো, তবে অবশ্যই একবার হলেও মহাকাল মন্দির দর্শন করে দেখবে মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হবে। মন্দিরে প্রায় 45 মিনিট থাকার পর আমরা রওনা দিলাম ম্যাল মার্কেটের উদ্দেশ্যে। ম্যালের পাশের রাস্তা ধরে 10 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে ম্যাল মার্কেটে। মার্কেটের দিকে যেতে যেতে আমরা চার্চের সামনে এসে পৌঁছাই, কিন্তু ওখানে কাজ হচ্ছিল বলে আমরা ঢুকতে পারিনি। চার্চের ঠিক উল্টো দিকেই ছিল রঙ্গমঞ্চ, আর এখানেই রয়েছে ম্যাল মার্কেট। রঙ্গমঞ্চের সামনের দিকটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো ছিল। মার্কেটে ছিল বিভিন্ন ধরনের পোশাক, বিশেষত শীতকালীন পোশাক। এছাড়াও ছিল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস এবং জুয়েলারিস। আমরা আমাদের কেনাকাটা শেষ করে চাউমিন খাওয়ার পর পুনরায় রওনা দিলাম ম্যালের উদ্দেশ্যে। ফেরার পথে আমরা গ্লেনারিসে ঢুকেছিলাম, আর সেখানে আমরা অর্ডার করেছিলাম দার্জিলিং টি। এরপর 9:30টার দিকে আমরা হোটেলে ফিরে ডিনার করি। ডিনারে ছিল ভাত, ডাল, ডিমের কারি, মিক্সড ভেজিটেবল আর পাঁপড় ভাজা। তো বন্ধুরা, এই ছিল আমাদের দার্জিলিংয়ে প্রথম দিনের অভিজ্ঞতা। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দ্বিতীয় দিনের অভিজ্ঞতা শেয়ার করব। তাহলে আজকের মতো বাই বাই।